হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে বাইকটি নিয়ে কথা বলবো বাইকটি হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। হাইব্রিড বাইকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাইক হচ্ছে এটি। বাংলাদেশের বাজারে এই বাইকটি এখনো অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়নি, তবে আনঅফিসিয়াল ভাবে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এই বাইকটি। অত্যাধুনিক সব ফিচার থাকার কারণে এই বাইকটি বাইকারদের কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে খুব সহজে। এই বাইকটিতে কি কি ফিচার রয়েছে এবং আপনাদের জন্য কিনা কেমন হবে সবকিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। কয়েক মাসের মধ্যে বাংলাদেশের বাজারে ইয়ামাহা এফজেডএস হাইব্রিড বাইকটি লঞ্চ করা হবে। অনেক ধরনের নতুন নতুন ফিচার নিয়ে আসা হয়েছে এই বাইকটিতে। প্রথমে আমি যদি বলতে যাই, মিটার হিসেবে দেওয়া হয়েছে টিএফটি ফুল কালার ডিসপ্লে মিটার। অত্যাধুনিক সব ফিচার দেওয়া হয়েছে এই মিটারের মধ্যে। এই মিটারের মাধ্যমে গিয়ার পজিশন, ব্লুটুথ কানেক্টিভিটি সহ অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পাবেন। এই বাইকটির টায়ার সম্পর্কে যদি আমি বলতে যাই, তাহলে এই বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পেছনেরটিতে ব্যবহার করা হয়েছে 140/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। রেডিয়াল টিউবলেস টায়ার ব্যবহার করার ফলে বাইকটিতে ওজন বাড়ার সাথে সাথে পিছনের চাকাটিও মোটা হবে। এই বাইকটি সামনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। এই বাইকটির পিছনে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই বাইকটিতে সামনে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনেরটিতে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। বাইকটিতে 720 মিলিমিটারের সিট রয়েছে এবং বাইকটির ওজন হচ্ছে 138 কেজি। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149 সিসি রিয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি শক্তি উৎপন্ন করে 12.4 PS 7250 RPM। এই বাইকটির ইঞ্জিনে স্মার্ট মোটর জেনারেটর ISG ব্যবহার করা হয়েছে। এই বাইকটির ডিজাইনে মাস্কুলার এফজেড সিরিজ লুক বজায় রেখে ডিজাইন করা হয়েছে। মাইলেজের কথা বলতে গেলে এই বাইকটি প্রায় 60 কিলোমিটার চলবে 1 লিটার তেলে। মাইলেজের দিক থেকেও বাইকারদের কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করতে চলেছে এই বাইকটি। এই বাইকটিতে টপ স্পিড পেয়ে যাবেন আনুমানিক 115 কিলোমিটার পার আওয়ার। এই বাইকটিতে লাইটগুলো ব্যবহার করা হয়েছে LED লাইট। এখন আমরা জানবো এই বাইকটির বাজার মূল্য। এই বাইকটি এখনো বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়নি, তবে আনঅফিসিয়াল ভাবে শোরুমে অ্যাভেলেবল এই বাইকটি পাওয়া যাচ্ছে। প্রত্যেকটি বাইক ভারতের বাজারে প্রথমে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে থাকে, পরবর্তীতে বাংলাদেশের বাজারে বাইকগুলো অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়। কিন্তু এই বাইকটি এখনো বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়নি, তবুও এই বাইকটি এখনো বাংলাদেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আপনি যদি এই বাইকটি আনঅফিসিয়াল ভাবে কিনতে চান, তাহলে আপনার কাছে এই বাইকটির দাম অনেক ধরতে পারে, তাই এই বাইকটি আপনাদের আনঅফিসিয়াল ভাবে কেনা উচিত হবে না। কিন্তু এই বাইকটি সামনে কয়েক মাসের মধ্যে এই বাইকটি অফিসিয়াল ভাবে লঞ্চ হতে পারে। এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পর আনুমানিক দাম হতে পারে 3,90,000 টাকার আশেপাশে। ইয়ামাহা অনুমোদিত শোরুম বা এসিআই মোটরসে অফিসিয়াল ভাবে এই বাইকটি বিক্রয় হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর বাইকের যে কোনো আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।